আসসালামু আলাইকুম। গতকাল ঘটে যাওয়া দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের 4টি আলোচিত ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নাসিফুর রহমান। স্ত্রী ও 9 মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র কয়েক মিনিটের জন্য শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়েছে তাকে। কারা কর্তৃপক্ষ জানায়, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রাম থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং 9 মাস বয়সী ছেলে শেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ ও পারিবারিক সূত্রের দাবি, হতাশার কারণে ওই নারী চরম সিদ্ধান্ত নেন। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান বিন হাদির একমাত্র সন্তানকে ঘিরে এবার প্রকাশ্যে মতবিরোধে জড়িয়েছেন তার পরিবারের সদস্যরা। যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগপ্রাপ্ত শহীদ হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ভাইয়ের সন্তানকে নিজের সঙ্গে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন। তিনি দাবি করেন, সন্তানের নিরাপদ ও ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে চান। এর জবাবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা পাল্টা পোস্টে স্পষ্ট করে বলেন, সন্তানের বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি। এই পারিবারিক মতবিরোধ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিষয়টি পারিবারিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার 3 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ওমর বিন হাদিকে ওই পদে নিয়োগ দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কোনো বাংকারে লুকিয়ে নেই, এমন মন্তব্য করেছেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মুতলাগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি, সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থার উস্কানি রয়েছে। শুরুতে বিক্ষোভকারীদের প্রতি সংযম দেখানো হলেও পরে বিদেশ থেকে নির্দেশনা পেয়ে কিছু গোষ্ঠী সহিংসতা ও নাশকতায় জড়ায়। এদিকে নিষেধাজ্ঞার চাপের মধ্যেও ভারত ও ইরানের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান ওই কূটনীতিক। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি কাচ্চি ডাইন রেস্তোরাঁর একটি শাখা উদ্বোধনে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খাবার পরিবেশনের সময় ভুলবশত একটি জুসের গ্লাস ভারসাম্য হারিয়ে অভিনেত্রীর গায়ে পড়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, এই ঘটনার দায়ে সংশ্লিষ্ট ওয়েটারকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে রেস্তোরাঁটির প্রধান কার্যালয় এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা এবং সংশ্লিষ্ট কর্মী এখানে চাকরিতে বহাল রয়েছেন। ঘটনাটি নিয়ে শাখা কর্তৃপক্ষের নীরবতায় কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও কর্তৃপক্ষ বলছে এই বিষয়ে আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই ছিল গত 24 ঘন্টায় ঘটে যাওয়া দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের 4টি টপ নিউজ। সবশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।